মাছটা দেখেই কিন্তু আমি খুব খুশি হয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ কিন্তু শুক্রবার। এবার খুবই টেনশনের ভিতরে ছিলাম, মনে মনে চিন্তা করছি যে 3-4 দিন ধরে নিরামিষ ভাত খাচ্ছি, তাহলে আজকের কি হবে? খোকার বাবা তো কাজে গিয়েছে। এবার ফট করে বেড়ে নিয়ে এসে গেল যে তাই তো ফ্রিজের ভিতরে তো মাছ আছে। তো দেখুন বন্ধুরা, মাছটা আমি বার করেছি, বার করে আমি ধুয়ে রেডি করে নিয়েছি রান্না করবো। মাছটা দেখেই কিন্তু আমি খুব খুশি হয়েছি, কেননা যেহেতু মাছগুলো আছে, তাহলে মনে মনে চিন্তা করলাম যে এই মাছগুলো দিয়ে আর এই আলুটা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে লঙ্কাটা দিয়ে রান্না করব হেভি করে। দেখা যাচ্ছে যে মনে মনে চিন্তা করছি যে সব কুটে কেটে রেডি করে নিয়ে আমি দেখে আসি। আমার সেই সমিতি আবার ডাক দিয়েছে, ফোন করেছে আগের দিন রাত্রিবেলা যে আজকের ব্যাংকে যেতে হবে। এবার আমাদের সমিতির ভিতরে 3 জনের ভিতরে যে একজন আছে তার কাছে আমি গেছি, গিয়ে আমি বলছি যে মামিমা এরকম কালকে রাত্রে তো ফোন করেছিল। ওটা বলছে কই, আমার কাছে তো ফোন করিনি। এবার আমি বলে আসলাম যে তাহলে আজকের কিন্তু 12টা 12:30টায় যেতে হবে। বলে চলে আসছি। এবার আবার একজন রাস্তায় ডেকেছে, বলছে রাত গো শোনো শোনো শোনো। তা বলছি কি? তা বলছে কটা ডেটা নিয়ে যাও। এবার মনে মনে চিন্তা করলাম যে দিচ্ছে যখনই তাহলে নিয়ে চলে যাই। তা দেখুন বন্ধুরা, ডেটাগুলো নিয়ে এসে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখুন, মনে মনে চিন্তা করলাম যে তাহলে ডেটাগুলো দিয়ে আর এই আলুটা দিয়ে আর তার সাথে এই পেঁয়াজটাও দিয়ে আর তার সাথে এই মাছগুলো দিয়ে একসাথে কিন্তু আমি রান্নাটা করব। তো দেখুন বন্ধুরা, আর এর সাথেও কেটে নিয়েছি এটা পিঁপে, আলু আর উচ্ছে। দেখুন, এটা কিন্তু আলাদা তিতো করব। দেখুন, উচ্ছে আছে, পিঁপে আছে আর আলু আছে, সাথে একসাথে কিন্তু কেটে নিয়েছি তিতো করার জন্য। এগুলো না করার জন্য যে তেল মশলাগুলো লাগে তা কিন্তু আমি সব এতে কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি। 2 রকম তেল আছে আর যা যা মশলা নেওয়ার মতো সব কিছু নিয়ে বসে গিয়েছি। দেখুন বন্ধুরা, এই হাঁড়িতে কিন্তু আমার সোনামার জন্য খুদ লবণটা দিয়ে দিয়েছি, আর আরেক হাঁড়ির জন্য খুদ লবণটা আমি এই পালির ভিতরে রেখে দিয়েছি। কেননা যেহেতু এই হাঁড়িটা নামিয়ে নিলে এবার আরেক হাঁড়ি বসিয়ে দেবো, ওই জন্য আমি রেডি করে নিয়েছি। আর এই উনুনটা কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমি জালটা জ্বালিনি। কেননা যেহেতু কাঠে জাল দেবো, তো মনে মনে চিন্তা করছি যে একটু লেট হলেও দোষ হবে না। আর মনে মনে বললাম যে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি না, সেই সময়টুকু তো আমার বার করতে হবে। ওই জন্য আবার রেখে দিয়েছি যে জালটা পরে জ্বালবো, আগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। তা দেখুন বন্ধুরা, সব কিছু তো আপনাদের সঙ্গে দেখালাম, সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি, তাহলে আর একবার করে আপনারা দেখে নিন। দেখুন, এই মাছটা দিয়ে আর এই আলুটা দিয়ে আর তার সাথে কিন্তু এই ডাঁটাটা আছে আর পেঁয়াজ লঙ্কাটাও আছে, এইগুলো দিয়ে কিন্তু আমি মাছটা হেভি করে আজকে রান্নাটা করব। আর দেখুন বন্ধুরা, এতে কিন্তু পিঁপে, আলুটা আর উচ্ছেটা সাথে কেটে নিয়েছি একসাথে তিতো করার জন্য। আর আপনাদের সঙ্গে তো সবসময় আমি বলি যে আমার খোকার বাবা একটু তিতো খেতে ভালোবাসে, ওই জন্য তিতোটা কিন্তু মাস্ট। প্রতিদিন কিন্তু আমি তিতোটা বানাই, মানে উচ্ছে আমার যে হাটে যাক বাজারে যাক আমার উচ্ছে কিন্তু বাড়ি আসবে, কেননা খোকার বাবা খেতে পছন্দ করে। তা দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে তাহলে মেলা কিছু বলবো না, পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। তাহলে যারা নতুন বন্ধু আছেন তাদের বারবার করে আমি একই কথা বলি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আমার ভিডিওগুলো দেখুন। আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। দেখা যাচ্ছে আমরা বাইরে যেতে পারি না, আমরা কোথাও যেতে পারি না, সব সময় আমরা সংসারের ভিতরেই পড়ে থাকি। গরু বাছুর সব কিছু সংসার নিয়েই আমাদের চলতে হয় সব সময়। ওই জন্য যেটা করি না কেন সেটা চেষ্টা করি যে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এইবার যেটা রান্না করি সেটা মনে করি যে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। দেখা যাচ্ছে ফ্যানে ভাতে হলে কি নুন ভাতে হলে তাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তা দেখুন বন্ধুরা, তাহলে আর মেলা কিছু বলবো না, আপনারা তো সব কিছু দেখে নিলেন। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না, পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে।